আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তবে মেঘালয় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা জয়ন্তী হিল রিসোর্ট আপনার জন্য হতে পারে অন্যতম সেরা অপশন। যেখানে পাহাড়ের হিম বাতাস, ঝর্ণার স্নিগ্ধতা, সবুজের সমারোহ, রিসোর্টে শুয়ে খালি চোখে মনোরম পরিবেশে দেখতে পারবেন ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা, ঝর্ণার ধ্বনি, যা নিমেষেই আপনার ক্লান্তি দূর করে ভ্রমণকে করবে আরো রোমাঞ্চকর। সুউচ্চ পাহাড়ে উড়ন্ত সাদা মেঘের স্তূপ, মুহূর্তেই অঝোর ধারায় নেমে আসে বৃষ্টি। মেঘ, বৃষ্টি আর পাহাড়ের এই মিলন যেন প্রকৃতির এক অপূর্ব রূপান্তর। রিসোর্টের উত্তর পাশটি সম্পূর্ণ ঘিরে রেখেছে ভারতের মেঘালয় পাহাড়ের বেষ্টনী। রুমের বেলকনি থেকে দেখা যায় পাহাড় এবং আকাশের সখ্যতা, মনে হয় যেন আকাশ নুয়ে পাহাড়ের উপর পড়ে গেছে। এটি সীমান্তবর্তী বাংলাদেশের সর্বশেষ রিসোর্ট। আজকের পর্বে সিলেটের এমন একটি রিসোর্টের তথ্য দিতে চলেছি, যেখান থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতির কন্যা জাফলং ছাড়াও রিসোর্টের চারপাশে স্বল্প দূরত্বে রয়েছে আরো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট: শ্রীপুর চা বাগান, তামাবিল স্থলবন্দর, নলজরি খেলার মাঠ বা খাসিয়া হাওর, রাংপানি, লালাখাল, ডিবির হাওর, আগুন পাহাড় ও খাসিয়াপল্লী একসাথে ঘুরে দেখার সুযোগ থাকছে। এ সকল স্পটে যাওয়ার বিস্তারিত তথ্য, রিসোর্টে থাকার খরচ, রিসোর্টের অবস্থান, কিভাবে যাবেন, কোথায় খাবেন, রিসোর্টের সুযোগ সুবিধা সহ আরো অন্যান্য সকল তথ্য থাকছে আজকের পর্বে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা সিলেট শহর থেকে বেলা ৩টা নাগাদ জয়ন্তপুরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। রিসোর্টে পৌঁছাতে আমাদের প্রায় ১.৫ থেকে ১.৫ ঘন্টা সময় লেগেছিল। রিসোর্টের চেক ইন ফর্মালিটি শেষ করে আমরা রুমের দিকে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উঠতেই দেখতে পাবেন মেঘালয় পাহাড়ের অপার সৌন্দর্য। এই রিসোর্টে থাকতে হলে আপনাকে আগে থেকেই রুম রিজার্ভেশন দিয়ে আসতে হবে। উইকেন্ডে থাকায় আমরা আগে থেকে রিজার্ভেশন দিলেও এসি রুম পাইনি। নন এসি ট্রিপল বেডের এই রুমের ভাড়া ৩,৫০০ টাকা। এখানে মোট ৬ ক্যাটাগরির রুম আছে। জানিয়ে দেব সকল রুমের ভাড়া ও সুযোগ সুবিধা। রুমের বেড থেকেই উপভোগ করতে পারবেন মেঘালয় পাহাড়ের অপার সৌন্দর্য আর মনোমুগ্ধকর ঝর্ণার দৃশ্য। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি মায়াবী ঝর্ণা। ঝর্ণার ধ্বনি নিমিষেই আপনার ক্লান্তি দূর করে ভ্রমণকে করবে আরো রোমাঞ্চকর। কাপল বেড এসি রুমের ভাড়া ৪,০০০ টাকা। রুমে থাকছে ফ্রি ওয়াইফাই, গিজার, হিল ভিউ বেলকনি। ডাবল বেড এসি রুমের ভাড়া ৬,০০০ টাকা। কাপল বেড নন এসি রুমের ভাড়া ২,৫০০ টাকা। ফার্স্ট ফ্লোরে তাদের 4টি রুম রয়েছে, প্রতিটি রুমের সাথে আছে হিল ভিউ বেলকনি। ডাবল বেড নন এসি রুমের ভাড়া ৪,০০০ টাকা। ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ফ্লোর মিলিয়ে তাদের মোট 6টি রুম রয়েছে। ট্রিপল বেড নন এসি রুমের ভাড়া ৩,৫০০ টাকা। থার্ড ফ্লোরে তাদের 4টি ট্রিপল বেডের রুম রয়েছে। থার্ড ও ফোর্থ ফ্লোরে 2টি ফ্যামিলি গ্রুপ নন এসি রুম রয়েছে, প্রতিটি রুমের ভাড়া ৮,০০০ টাকা। 8জন অ্যাডাল্ট পার্সন থাকতে পারবেন এ সকল রুমে। হিল কটেজ গুলো বর্তমানে ডাইভারদের রুম, পার পার্সন ১,০০০ টাকা। রিসোর্টে প্রবেশ করতেই হাতের ডান পাশে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এই রিসোর্টের 2 কিলোমিটারের মধ্যে কোনো রেস্টুরেন্ট বা খাবার হোটেল পাবেন না। আপনি যদি রিসোর্টের রেস্টুরেন্টে খেতে চান, তাহলে অন্তত 2 ঘন্টা আগে খাবারের অর্ডার দিতে হবে। এখানে সবসময় অ্যাভেলেবল মেনু থাকে না, বিশেষ করে রাতের খাবারের মেনু খুবই কম থাকে। আমরা রাতের খাবারের জন্য সন্ধ্যায় অর্ডার দিই, তখন হাঁসের মাংস, ডাল, সবজি ও আলু ভর্তা ছাড়া তেমন কিছুই ছিল না। এই রিসোর্টটি সিলেটের জয়ন্তপুর উপজেলার আলুবাগান নামক স্থানে অবস্থিত। এটি সিলেট তামাবিল হাইওয়ের পাশে জাফলং যাওয়ার পথে প্রায় 5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি মনোরম পাহাড়ি অবকাশ কেন্দ্র। রিসোর্টটি মেঘালয় পাহাড়ের পাদদেশে এবং তামাবিল স্থলবন্দর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে জাফলংয়ের অন্যতম সেরা এবং জনপ্রিয় রিসোর্ট হিসেবে পরিচিত।
জৈন্তা হিল রিজোর্টে যেতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে আসতে হবে। সিলেট শহর থেকে বাস, প্রাইভেট কার, সিএনজি বা লেগুনায় যাওয়া যায় রিজোর্টে। শহরের শিবগঞ্জ থেকে বাস ছেড়ে যায় 1 ঘন্টা পর পর। লোকাল বাস 100 টাকা ও গেটলক 150 টাকা ভাড়া নেবে। এছাড়া শহরের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি রিজার্ভ নিতে পারেন, ভাড়া নেবে 1500 থেকে 1800 টাকা। পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে থেকেও সিএনজি পাবেন। নগরীর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে মাইক্রো বা প্রাইভেট কার নিতে পারেন, ভাড়া নেবে 3000 থেকে 3500 টাকা। এছাড়া লেগুনায় যেতে পারেন, জনপ্রতি ভাড়া নেবে 200 টাকা। জৈন্তা হিল রিজোর্ট, যেখানে রুমের বেড থেকেই দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়ের অপূর্ব দৃশ্য। মাঝে মাঝেই পাহাড় মেঘে ঢেকে আবার মিলিয়ে যাচ্ছে, যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা যেন সুর তোলে নীরবতার মাঝে। এখানে সকালে ঘুম ভাঙে মেঘের ছোঁয়ায়, আর বিকেল কাটে পাহাড়ের রং বদলানো দেখতে দেখতে। সূর্য যখন ঢলে পড়ে পুরো জায়গাটা হয়ে ওঠে স্বপ্নের মতো। যদি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান, তবে এই রিজোর্টে একবার হলেও আপনাকে আসতেই হবে। পাহাড় মানেই এক রহস্য, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। কখনো মেঘ এসে পাহাড় ঢেকে দিচ্ছে, মনে হয় যেন লুকিয়ে ফেলে পুরো পৃথিবী। মুহূর্তে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। প্রকৃতি যেন নিজেই গান গায় বৃষ্টির সুরে। মনে হয় আকাশ নিজেই কথা বলছে বৃষ্টির ভাষায়। তারপর আবার মেঘ সরে যায়, চুপি চুপি দেখা দেয় নীল আকাশ, রোদের হাসি। পাহাড়, মেঘ আর বৃষ্টির এই লুকোচুরি কখনো শেষ হয় না। এই রিসোর্টে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে থাকলেই আপনি অল্প দূরত্বে একসাথে ঘুরে দেখতে পারবেন অসাধারণ অনেকগুলো পর্যটন স্পট। এখান থেকে প্রকৃতির কন্যা খ্যাত জাফলং 0 পয়েন্টের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। জাফলং যাওয়ার ঠিক 5 কিলোমিটার আগেই জৈন্তা হিল রিজোর্টের অবস্থান। সিলেট তামাবিল মহাসড়কের পাশেই অবস্থিত হয়। যাওয়ার জন্য এখানে প্রায় সব ধরনের যানবাহন পাবেন, অটো, সিএনজি, বাস, লেগুনা। ভাড়া নেবে মাত্র 40 থেকে 50 টাকা। রিসোর্টে পৌঁছানোর মাত্র 1 কিলোমিটার আগেই সিলেট তামাবিল মহাসড়কের পাশেই অবস্থিত বাংলার দার্জিলিং খ্যাত শ্রীপুর চা বাগান। তামাবিল স্থলবন্দর। রিসোর্ট থেকে জাফলং যাওয়ার পথেই মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ ও ভারতের অন্যতম প্রধান স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। এটি দেশের 11তম স্থলবন্দর এবং উত্তর পূর্ব ভারতের সাথে বাণিজ্যের একটি প্রধান পথ। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক আসেন এই বর্ডারে। রিসোর্ট থেকেই দেখা যায় বাংলার কাশ্মীর খ্যাত ভাইরাল নলজরি খেলার মাঠ বা খাসিয়া হাওর। মাত্র 1 কিলোমিটারের এই পথ আপনি চাইলে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে পায়ে হেঁটে বা অটোতে যেতে পারবেন। জয়ন্তপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবস্থিত সীমান্তবর্তী নদী রাংপানি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। রিসোর্ট থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এর মধ্যে সমতল ভূমি থেকে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে বেশ কিছুটা নিচের দিকে যেতে হয়। রাংপানি নদীর তীরে খাসিয়াদের মোকামপুজি গ্রাম অবস্থিত। 80 ও 90-এর দশকে বাংলা সিনেমার অনেক দৃশ্য ধারণ করা হতো এই এলাকায়। নদীটির স্বচ্ছ জলরাশি, পাথর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত একটি মনোরম স্থান, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে থাকে। সিলেটের জয়ন্তপুর উপজেলায় অবস্থিত লালাখাল তার স্বচ্ছ নীল পানির জন্য বিখ্যাত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি আসলে সারি নদীর একটি অংশ, যা ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে এসেছে। পাহাড়, ঘন বন ও চা বাগানের অপরূপ প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ স্থানটি পান্না সবুজ ও নীল জলের নদী, যা বাংলার নীলনদ নামেও পরিচিত। অনেকেই বাংলার মালদ্বীপ বলেও অভিহিত করে থাকেন। রিসোর্ট থেকে স্থানটির দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এখানে ঘোরার জন্য 1200 থেকে 1500 টাকার মধ্যে ইঞ্জিন চালিত নৌকা বা ছোট বোট ভাড়া নিতে পারবেন। সিলেটের জৈন্তাপুরে ভারত সীমান্তে ঘেঁষা পাহাড়ের পাদদেশে ডিবির হাওর বা শাপলা বিল অবস্থিত। রিসোর্ট থেকে এটি প্রায় 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মূলত লাল শাপলার জন্য বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। প্রায় 900 একর জায়গা জুড়ে ডিবি, ইয়াম, হরপকাটা ও কেন্দ্রি এই 4টি বিল নিয়ে গঠিত এই হাওরটি। অক্টোবর থেকে মার্চ শীতকালে বিলগুলো হাজার হাজার লাল শাপলায় ঢেকে যায়, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাস্ট হাউস। আমরা এখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছি।
মেঘালয় পাহাড়ের ঝর্ণাগুলো খুব কাছ থেকে দেখতে। এই হাউসটি রিসোর্ট কর্তৃপক্ষ নির্মাণ করেছেন। এটি বাংলাদেশ সীমান্তের লাস্ট হাউস। এরপরেই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ দুই দেশের মাঝখানের নিরপেক্ষ এলাকা। রিসোর্ট কর্তৃপক্ষ অবশ্য আমাদের এই লাস্ট হাউসের পর যেতে নিষেধ করেছেন। পাহাড়ি এই সীমান্ত দিয়ে অনেক চলাচলন হয়ে থাকে। এই এলাকাটিতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেক বাংলাদেশি বিএসএফ এর গুলিতে মারাও গেছেন। আমরা এখন যে গ্রামটিতে প্রবেশ করছি, এটি বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রাম। এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ কথা বলতে রাজি হননি আমাদের ক্যামেরা দেখে। অবশেষে এই ছেলেটির সঙ্গে কথা বলে জানতে পারলাম এই সীমান্ত দিয়ে অনেক চলাচলন হয়ে থাকে, বিশেষ করে মাদক দ্রব্য চলাচলন হয়ে থাকে। এবং এই গ্রামে যারা বসবাস করেন তারা প্রায় সবাই চলাচলনের সাথে সম্পৃক্ত। আমরা খুব সকালে বের হয়েছিলাম। এই সময়ে বিএসএফ এর টহল কিছুটা শিথিল থাকে। ঝর্ণার কাছাকাছি যেতে হলে অবশ্যই আপনাকে এই গ্রামের কোনো ব্যক্তিকে গাইড হিসেবে নিতে হবে, অন্যথায় বড় ধরনের বিপদ ঘটতে পারে। আমরা রতন নামের এই ছেলেটিকে গাইড হিসেবে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত। এই জমিগুলো নোম্যান্স ল্যান্ডের। অনেক ভারতীয় নাগরিকের জমি আছে বাংলাদেশ সীমান্তে, আবার ভারতীয় সীমান্তেও বাংলাদেশি নাগরিকের জমি রয়েছে। তাই তারা অবাধে চাষাবাদের জন্য যাতায়াত করতে পারেন। এজন্য এই গ্রামের কোনো ব্যক্তিকে গাইড হিসেবে নিলে তেমন কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে বিএসএফকে তারা আমাদের মতো পর্যটকদের তাদের আত্মীয় বলে পরিচয় করে দেন। যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই মেঘ, পাহাড় আর ঝর্ণার অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। সীমান্তে আসলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আফসোস হয় যখনই এই পাহাড় শেষ হয়ে নেমে আসে সমতল ভূমি, ঠিক তখনই শুরু হয় আমাদের প্রিয় বাংলাদেশ। এ যেন প্রকৃতির নিজস্ব সীমারেখা। এক পাশে পাহাড় আর এক পাশে সমতল। দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অসাধারণ বিভাজন দেখলে সত্যিই মনে হয় পাহাড় মানেই যেন এক দেশ আর সমতল মানেই আরেক দেশ। দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ভারতের ছোট ছোট গ্রাম। দূর থেকে দেখলে মনে হয় যেন ছবির মতো সাজানো এক একটা জীবন। পাহাড়ের চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা, কখনো ছুঁয়ে যাচ্ছে গাছের মাথা, কখনো ঢেকে দিচ্ছে পুরো পাহাড়টাই। উঁচু পাহাড় বেয়ে নেমে আসছে ঝর্ণার স্বচ্ছ ধারা, তার শব্দ যেন প্রকৃতির নিজস্ব সুর, শান্ত, নির্মল আর মুগ্ধকর। পাহাড়ের কোল ঘেঁষে সারি সারি সুপারি বাগান, সবুজের এই সমারোহে চোখ জুড়িয়ে যায় বারবার। এ যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেখানে প্রতিটা মুহূর্তই মন গেঁথে থাকে আজীবন। প্রকৃতির এই সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার থেকেও অনেক বেশি মায়াবী। খালের ওপারেই ভারতীয় সীমানা। অবশ্য নোম্যান্স ল্যান্ডের এই সীমার মধ্যে বাংলাদেশের কৃষকেরও কিছু চাষাবাদের জমি রয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঝিরি ও ঝর্ণার পানি এরকম অনেক খাল বেয়ে নদীতে পতিত হচ্ছে। ঝিরির পানি বেশ ঠান্ডা। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মদের বোতল। এই এলাকা দিয়ে অনেক মাদক চলাচলন হয়ে থাকে। আমরা রতনের মাধ্যমে তা জানতে পারলাম। সীমান্তবর্তী এই এলাকায় সক্রিয় বড় বড় নেটওয়ার্ক আছে, যারা দুই দেশের ভেতর ও বাইরে যোগাযোগ রেখে মাদক আনা নেওয়া করে থাকেন। এরা পরিকল্পনা, পরিবহন ও বিতরণ সবকিছু নিয়ন্ত্রণ করে। সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ অর্থের লোভে বাহক হিসেবে কাজ করে। তারা ছোট ছোট চালান বহন করে সীমান্ত পার করে দেয়। অস্থায়ী যে ঘরটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে পাচারকারীরা মাদক আনা নেওয়ার সময় কৌশল অবলম্বনের জন্য অবস্থান করে দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের অবস্থান সম্পর্কে ধারণা নিয়ে থাকেন।
পাহাড়ের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে উঠছে ঝর্ণার কলকল ধ্বনি। প্রকৃতির এই সুর যেন ডেকে নিয়ে যাচ্ছে আরো গভীরে। পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে ভারতের রাস্তা, দূর থেকে ভেসে আসছে ছোট বড় যানবাহনের শব্দ। নীরবতার মাঝেও এক অন্যরকম জীবন্ত অনুভূতি। পাহাড়ের ওপাশেই রয়েছে ডাউকি শহর। সীমান্তের এই প্রান্তে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি কোনো সীমানা মানে না, একই সৌন্দর্য দুদেশের বুকে ভাগ হয়ে আছে। আমি যেখানে অবস্থান করছি এটি নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশ হলেও জমিটি বাংলাদেশি কৃষকের। আমার বাম পাশে গ্রামের ওই দিকটায় বিএসএফ এর ক্যাম্প রয়েছে। কিছুটা ভয়ও কাজ করছিল। রতনের কাছে শুনেছি 1 বছর আগে এই এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছিল। এর মধ্যে আমরা যখন গিয়েছি তখন দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। দেখতে পাচ্ছেন মেঘালয়ের উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসছে পাশাপাশি দুটি ঝর্ণা। পুরো বর্ষায় ঝর্ণাগুলো আরো জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের উপর দিয়ে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। মেঘ, পাহাড় আর ঝর্ণার এই মিলন দেখতে দারুণ লাগছে। এখানে বসার কয়েকটি ছাউনি রয়েছে। আপনারা চাইলে এখানে বসে থেকে নলজুরি খেলার মাঠ, পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন রিসোর্টের 4টি হিল কটেজ। বর্তমানে হিল কটেজগুলোতে গাড়ি ড্রাইভারদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পার নাইট জনপ্রতি ভাড়া মাত্র 1000 টাকা। দর্শক, আমরা এখন যাচ্ছি রিসোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত নলজুরি খেলার মাঠ বা খাসিয়া হাওরে, যেটিকে বাংলার কাশ্মীর বলে অভিহিত করা হয়। সিলেট যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। এটি সেই ভাইরাল নলজুরি খেলার মাঠ বা খাসিয়া হাওর। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরির আমস্বপ্ন সীমান্তে 1278 নম্বর পিলারের 79 নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ পুরনো একটি খেলার মাঠের দখল নিতে জমি জরিপ করার চেষ্টা করে। ঘটনাটি 2025 সালের মে মাসে ঘটেছিল, যা বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। এতে জরিপ দল ও বিএসএফ সদস্যরা ফিরে যায়। এরপর থেকেই মাঠটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটি সেই 1278 নম্বর পিলারের 79 নম্বর সাব পিলার। এটিকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূত্রপাত। এখান থেকে বিএসএফ মাঠের কিছু অংশ নিজেদের দাবি করে লাল পতাকা টাঙানোর চেষ্টা করে। এরপরেই স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মেঘালয়ের আকাশ ছোঁয়া সুবিশাল পাহাড়ের বুক চিরে নেমে এসেছে পাশাপাশি দুটি শুভ্র ঝর্ণা। সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে সারি সারি জুমের সুপারি গাছ। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, ঝর্ণার কলকল ধ্বনি। কখনো মেঘে ঢাকা পাহাড়, মাঠ জুড়ে সবুজ গালিচা, প্রকৃতির স্নিগ্ধতা, সব মিলিয়ে যেন এক স্বপ্নরাজ্য। অনেকেই এজন্য মাঠটিকে বাংলার কাশ্মীর বলে অভিহিত করে থাকেন। স্থানীয়ভাবে এটি নলজুরি মাঠ বা খাসিয়া হাওর নামে পরিচিত।